সেরা মানের লতি পেতে কোন কচু চাষ করবেন, কোন জাতের কচু চাষে অধিক ফলন পাওয়া যায়। চারা রোপণের 1.5 মাস পর্যন্ত পানি রাখতে হয়, মাত্র 24 ঘন্টায় চারা ডেলিভারি। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মূলত এটা লতিরাজ, যেই কচুটা যশোর শহরের অত্যন্ত বিখ্যাত, আপনারা জেনে থাকবেন। সেই গাছটাই মূলত নতুন একটা জমিতে আমি আবারও রোপণ করতেছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি এই লতিরাজ কচুর সাথে সম্পৃক্ত। অনেকে আমাদের কাছ থেকে লতির চারাগুলা সংগ্রহ করে। মূলত বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত জনপ্রিয়। তার প্রধান কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা, এগুলো কিন্তু প্রত্যেকটা চারাই আপনাকে 8 থেকে 10 মাস পর্যন্ত একটানা লতি দিতে সক্ষম, এই যে দেখতেছেন। আর এই গাছগুলাই মূলত রোপণের, এই যে আমরা পানি দিচ্ছি এখন আপনাদেরকে দেখাই আজকে সরাসরি, যেহেতু একেবারেই মাঠ থেকে আপনাদেরকে দেখানোর একটা সুযোগ হলো, সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন মূলত পানি দেওয়ার কাজ চলতেছে এখানে। গাছগুলা রোপণের পরে, এই যে দেখেন গাছগুলা রোপণের পরে প্রত্যেকটা গাছের গোড়াতে যেন আপনার এরকম 1-1.5 ইঞ্চি করে পানি থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে। যে দেখেন এইভাবে করে আপনাকে প্রত্যেকটা পুরো জমিটাতেই মূলত আমি কিন্তু অলরেডি প্রত্যেক দিনই দুপুরবেলায় কিছু কিছু পানি দেওয়ার চারাগুলা রোপণের কাজ মোটামুটি এখন শুরু করলাম এই নতুন জমিটাতে। তা এই জন্যই টোটালি দর্শকদের উদ্দেশ্যে, মানে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, যেন একেবারেই শুরু লগ্ন থেকে আজকে থেকে এই জমিটাতে আমি কবে ফসলটা উঠাইতে পারি সেটা টোটালি আপনাদেরকে তুলে ধরবো। কারণ সাধারণত লতিরাজ, যশোর শহরের যে লতিরাজ কচুটা, এটাতে মাত্র 62 থেকে 64 দিনের ভিতরেই কিন্তু লতি পাওয়া সম্ভব। আর সেক্ষেত্রে আমি আশা করতেছি আমার এই জমিটা থেকে আমি মাত্র 1.5 মাসের ভিতরে আপনাদেরকে লতি উত্তোলন করে তারপরে দেখাবো। এই যে দেখেন পুরোটাতেই মোটামুটি চারাগুলা বিছানো আছে, ওইগুলো আমি লাগাচ্ছি এখন। কিছুটা লাগানো আছে, আর বাকি চারাগুলো আমি কিছু সময়ের ভিতরেই লাগাবো। আর সেই ক্ষেত্রে যে পানি দেওয়ার কাজ চলতেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটাতে আমি 1.5 মাসের ভিতরে ইনশাআল্লাহ লতি কী পরিমাণে আসতেছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত জনপ্রিয়। এটার প্রধান কারণটাই মনে করেন লতির যে দাম। সাধারণত তরকারির ভিতরে কিন্তু লতির দামটা অনেক বেশি, যার জন্যই বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা লতিটা চাষ করতে যাচ্ছে। তো আপনিও যদি চাষ করতে চান বা এরকম লতির চারাগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রতিনিয়ত সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই সকল চারাগুলো ডেলিভারি করতেছি, যেটা আপনি আপনার যে কোনো স্থানের থেকেই কিন্তু সংগ্রহ করতে পারেন। তার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর এছাড়াও আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে ওইখানে আপনার চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ বা কখন কোন ধরনের সমস্যা হলে কী ধরনের ওষুধটা সার প্রয়োগ করবেন, যাবতীয় সকল কিছু আমাদের কাছ থেকে জানতে পারবেন। তারপরে দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।